করবেন কেন? আপনার মাওলা নেই, আল্লাহ নেই, তাহলে আপনি টেনশন করছেন মানে? বোঝেন না আমার কথা? টেনশন করবে কারা? মাওলা নেই যাদের তারা। আমাদের কোনো চিন্তা নেই। আমাদের কে আছেন? লা ইলাহা, কে আছেন? বলেন, পরেরটা বলেন, পরেরটা বলেন, পরেরটা বলেন। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। মেরা মাওলা মौजूद है, मेरा মাওলা मौजूद है, मेरा মাওলা भी मौजूद है। সুবহানাল্লাহ। বাড়ি বলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন। লা ইলাহা, কেউ নেই, না থাক কি যায় আসে। ইল্লাল্লাহ, মাগার মেরা মাওলা মौजूद है। ও মুসলমানেরা, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। মুসলমানদের জন্য আল্লাহ আছেন। আমাদের টেনশনের কোনো জায়গা নেই। কথা বোঝেন কিছু? সেই তো কি হয়, কি হয়, কি হয়, কি হয়, ও করবে কারা? মাওলা নেই যাদের তারা। আপনি কেন কাজ করতে যাবেন? শুধু বাড়ি পড়ে চিন্তা করছে নাকি এই কথা? মুফতি আজম মেজলা হুজুর কেবলার মুখ থেকে শোনা, ফুরফুরা শরীফ। মেজলা হুজুর কেবলা বলছেন, আমি ফজরের নামাজ পড়ে বড্ড গরমের সময় একটা গঞ্জি গায়ে বসে গেলাম। তোমাদের দাদা হুজুর কেবলা আমাকে বলছেন, বাবা আবু জাফর, তুমি একটু বাইরে বসো, যদি কোনো মেহমান আসে তার বসার ব্যবস্থা করে দেবে, আমার কাছে খবরটা দেবে, বসার ব্যবস্থা করে দেবে। সফি আব্দুল মমিন সাহেবের কথা বলছি। মেজলা হুজুর কেবলা বলছেন, ফজরের নামাজের পরে আব্বাজান কেবলা তোমাদের দাদা হুজুর কেবলা বললেন যে আমি বাইরে বসে গেলাম, একটা গঞ্জি গায়ে বসে আছি। কিছুক্ষণ পরে দেখি শাহ সফি আব্দুল মোমিন সাহেব, যিনি হাওড়ার বাকুল শরীফে শুয়ে আছেন, উনি টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে দরবার শরীফের দিকে আসছেন। বলুন না সুবহানাল্লাহ। আসছেন, আমি ওনাকে দেখে উঠে গেলাম, সালাম করলাম। মুসাফা মুআনেকা হলো। সুফি আব্দুল মোমিন সাহেব ভাই, শাহ সাহেব বলতেন উনি। শাহ সাহেব ভাইকে দেখলাম, উনি ডান হাতটা লম্বা করে আমার কাঁধে রাখলেন। মেজলা হুজুর কেবলা বলেছেন, আমিও আমার ডান হাতটা লম্বা করে ওনার কাঁধে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা শুনেছেন অনেক ভাবে, আমার থেকে একভাবে নিয়ে রাখেন না। এমন পরিবেশে উনি আমার কাঁধে ডান হাত, আমি ওনার কাঁধে ডান হাত। শাহ সাহেব আমাকে বলছেন, মেজো ভাই, ও মেজো ভাই, আমি জঙ্গলে গিয়েছি, হিংস্র পশুদের সম্মুখীন হয়েছি। ও মেজো ভাই যান, না না, জঙ্গলের মাংসাশী প্রাণীরা, আমি আব্দুল মোমেন, আমার দিকে ফেরে, আর তারা যেন পোষা বিড়ালের ন্যায় হয়ে যায়, পোষা বিড়ালের ন্যায় হয়ে যায়, পোষা বিড়ালের ন্যায় হয়ে যায়। তারা লেজ কাটতে লাগে, তারা আমার কাছে পোষা বিড়ালের ন্যায় ব্যবহার করে। বিরাট একটা লম্বা বাঘ, 10-12 হাতেরও বেশি হবে, সে এসেছে। আমি তার তর্জন গর্জনের সময় তাকে এতটুকুন বলেছিলাম, রে রয়্যাল বেঙ্গল টাইগার, মনে রাখিস আমার পীর ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরীয়ত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা যাকে বলি, ওনার এজাজতে উনি আমাকে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমি আল্লাহর ইবাদতে এসেছি। রে রয়্যাল বেঙ্গল টাইগার, তুই আমার আল্লাহ পাক, তোরও মালিক, আমারও মালিক, তোরও মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ। মনে রাখিস রে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার পীরের নেক দোয়া, আমার আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন, তুই আমার একটা পশমও হেলাতে পারিস না, ক্ষতি করতে পারিস না। বলার সঙ্গে সঙ্গে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা আমার কাছে পোষা বিড়ালের ন্যায় হয়ে যায়। ইহা তাকে, ও মেজো ভাই যান, আমি জঙ্গলে বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম, আল্লাহর জিকির আজকার করতে লাগলাম। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায়। ও মেজো ভাই যান, আল্লাহর কসম, ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা আমি যতদিন জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করেছিলাম, সে আমার পাহারাদার হয়েছিল। আমি জঙ্গল ছাড়লাম, সে লেজ নাড়তে নাড়তে আস্তে আস্তে করে জঙ্গলের দিকে চলে গেল। আমি জঙ্গল থেকে বেরিয়ে বাইরে আসলাম, আর সে গভীর জঙ্গলে রওনা হয়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ?
আর আমাদের ইমানের জোর জুম্মার ঘর থেকে জুতো আউট। কোন ঘর থেকে? না, এই গ্রামের কথা বলছি না, এই গ্রামের কোনো কথা হবে না। না, এই গ্রামের একটা কথা হবে না, এরা ভালো লোক, যা কথাবার্তা অন্য কথা। কোন জায়গা থেকে জুতো আউট? আমি কি বড্ড ভুলভাল বলছি? আচ্ছা যাক, যা জুম্মার ঘর কথা ফুরফুরায় গেছি, পীর মুর্শিদের দেশ, একে নিশ্চয় আর কিছু হবে না। ও জুতো নেওয়া কথা বোঝেন না, বোঝেন না। আরে সর্বনাশ, যে আমাকে ভুল বোঝেন না, আল্লাহর ওয়াদা, তোরা নবীওয়ালা জিন্দেগি বাসার কর, আমি আল্লাহই তোদের বাঁচিয়ে দেব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, সুবহানাল্লাহ। লা নাকাফু ইল্লাল্লাহ, লা নাকাফু ইল্লাল্লাহ, ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আর জোরে হবে না? লা নাকাফু ইল্লাল্লাহ, লা নাকাফু ইল্লাল্লাহ, ওয়া তাসিম বিহাবলিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা। नारे तकबीर। ये सब बिल्कुल सही है तो, सब ठीक है तो? और एक बार बोलें तो नारे तकबीर, नारे तकबीर। তাহলে ফিরে আসি, কার পিছনে ছুটছেন? কার? হ্যাঁ, এই কার পিছনে ছুটছেন আপনি? আপনি জানেন সে আর একজনের পিছনে ছুটে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগলা না খেপা? ছুটতে যদি হয় আল্লাহ রসুলের পিছনে ছুটুন, জীবনটা সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জীবনটা সার্থক হয়ে যাবে। বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ নয়? তাহলে হাজার হাজার প্রমাণ আছে। নবী পাকের জামানায় যেমন, সাহাবীদের জামানায় তেমন, আরো সব তেমন। তবে দরকার ইমানি মজবুত হওয়া, 16 আনা ইমানদার হওয়া। সেই তো করলে কিন্তু কি হয় করলে গেল। এর জন্য দরকার দুনিয়াকে একটু কম মনে করা, আখিরাতকে প্রাধান্য দেওয়া। যারা দিয়েছেন তাদের দিকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করি আমরা। কথা বুঝছেন? তাদের দিকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাহাবীরা যেমন, 4 ইমাম সাহেব যেমন, 4 তরিকার মাশায়েখ কেবলা গণেরাও তেমন। কথা বুঝছেন? 4 ইমামও যেমন, 4 তরিকার মাশায়েখ কেবলা গণেরাও তেমন না। তারা দুনিয়া করেছেন, সংসার করেছেন, কাজ কারবার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, অথচ তারা আল্লাহ ভোলা হন, আল্লাহকে ভুলে যাননি। মাল হয়েছে, মালের যাকাত দাও। আল্লাহ বলছেন তুমি জানের ইবাদত করো আর মালের ইবাদত করো, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। আর একটু জোরে বলেন, এ ইমানদারেরা, কি হয় করার লাগে না। তোকে মাল দিয়েছি, আল্লাজি জামা মালা ওয়াদাদা, কোরআন পাকে নাই? তোকে মাল দিয়েছি, মালের যাকাত দে, আমি আল্লাহ পাক তোর মালের দায়িত্ব নিয়ে নেব। ওরে ইমানদারেরা, সুন্দর একটা বডি তোকে দিয়েছি, জীবন দিয়েছি, তুই জানের যাকাত দে, আমি আল্লাহ পাক তোকে জান্নাত দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, মিনাল মুমিনিনা, ওরে দুনিয়ার ঈমানদারেরা, আনফুসাহুম, তোদের জানগুলোকে, ও আমওয়ালাহুম, তোদের মাল সামান গুলোকে, বান্দারে তোরা জান দে, মাল দে, মাল দে, জান দে, বেআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জান্নাত দেব। আর জোরে বলেন ওয়াদা কার? কোরআন পাকে চমকাচ্ছে তো। তারা মালও দিয়েছেন, তারা জানও দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন কে কি দেবে? দাও দাও। আপনাদের জানা কথা একটুখানি 1 মিনিটের জন্য টাচ করে যাই। দাও। সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি বসে হিসাব করলেন কতটা সোনা আছে। 50-50 করে। কি বললাম? কি? আর ইংরেজিটা ভালো বোঝে বলে বললুম, 50-50 বোঝেন না। 50-50, অর্ধেক বাড়ি রাখবো, অর্ধেক নিয়ে যাবো। পুরো টোটাল মাল সামান, সোনা দানা, টাকা পয়সা যা যেখানে ছিল 50-50। বুঝছেন না কথা? অর্ধেক বাড়ি, অর্ধেক নিয়ে বিরাট মালের স্তূপ বস্তায় করে, কি বলে একটা বিরাট বস্তা মাথায় করে যাচ্ছে আল্লাহ নবীর দরবারে দান করবে বলে না। মনে মনে ভাবছে, মনে মনে করছে, জীবনে তো কোনোদিন হযরত আবু বকর সিদ্দিকের উপরে যেতে পারলো না, তো আজকে ভাই আবু বকর আর পেরে উঠবে না ইনশাআল্লাহ। মানে মাল নিয়ে 50-50 তো বোঝেন না কথা। আর আবু বকর সিদ্দিক হুজুর একটু একটু ওনার তুলনায় একটু দুর্বল। কিসে দুর্বল? একটু অর্থনৈতিক, সামান্য দুর্বল, সামান্য দুর্বল অর্থনৈতিক, অন্য কিছু না। তুমি মনে মনে পাক্কা নিয়ে, যাই হোক ইনশাআল্লাহ আজকে আর ভাই আবু বকর সিদ্দিক আল্লাহ করতে পারবে না, আজকে তো আপনার আল্লাহ নবী দরবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন তাই আমি ওমর আল্লাহ রাসূলের মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আল্লাহু আকবার সুবহানাল্লাহ গুলো কখন বলবে? বলুন কখন? কালকে বাড়ি গিয়ে। জোরে বলেন। যা হবে এখন, জোরে বলেন। বস বোঝে না তো, রাগটা করিয়েন না আপনারা ভাইয়ের মতো। যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন বিদায় আমি ওমর ইবনুল খাত্তাব, যা আমার সোনা দানা টাকা পয়সা মাল সামান ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক আমার বিবি বাল বাচ্চার জন্য রেখে এসেছি, আর অর্ধেক আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। একটু পরে পরে হযরত আবু বকর সিদ্দিক, একটু বলি নাকি, একটু পরে পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মালের বস্তা নিয়ে গেলেন, বাট ওনার বস্তাটা অত বড় না, মাল কম তো বোঝেন না, কম, একটু হালকা, একটু ছোট। ওনার মালের বস্তাটা ওনার মতো এত বড় না, উনি তো অনেক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বাড়িতে যা ছিল আমি সব নিয়ে এসেছি। অনেক শুনেছেন, আমার থেকে একটু লিখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহা তক কি হুজুর বাড়িতে মেয়েরা 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 যে সুই সুতো, সূচ আর সুতো দিয়ে সেলাই করে, সেই সূচটুকু পর্যন্ত আমি আবু বকর আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। আমার পেয়ারা ভাইরা, সূচটুকু নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ নবী ওই সময় একবার ওমরে ফারুকের দিকে ফেরেন, একবার হযরত আবু বকর সিদ্দিকের দিকে ফেরেন।
আবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের পরিমাণটা বেশি হতে পারে, লেকিন আবু বকর সিদ্দিকের দানের কালারটা অন্য, রংটা পরিচয়টা অন্য। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বড় খুশি হয়ে গেলেন। এনার মাল বেশি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের আমলের কালারটা খুব সুন্দর বেশি। বলুন না সুবহানাল্লাহ। এই কালার টালার বোঝেন না নাকি? ওটা আমার থেকে ছেলেরা ভালো বোঝে। হ্যাঁ, একটা বিয়ে করবে কবে থেকে মেয়ে দেখতে চায়? আজ থেকে। সে আর পছন্দ হয় না ভাই, যে রোজ বিকেল হয় আর বার হয়। পছন্দ জ্ঞানটা সবাই সবাই ভালো বোঝে, আমাকে মাফ করতে। কালার একটা জিনিস আছে রে বাবু। হ্যাঁ জি, একটু মাঝে মধ্যে এটা সেটা বলে ফেলে মাপ টাপ করে দেবেন। কি বলি বলুন তো, রাত জায়গার লোক তো, যে কথা বুঝছেন। কালার, ওই কালারের নাম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও কালার কো क्या बोला जाता है? इत्ताकिल्लाह। রাসূল পাক সরকার দু আলম খুশি হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, হুজুর একটু ইজাজত চাইছিলাম, একটু ঘরে ফিরব। ঘরে যাবে বাবা? আচ্ছা আচ্ছা আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মনে আছে তো সই সুতো দান করেছে, মনে আছে তো? সুতো মনে আছে তো? আর টিপসটা ধরে রাখেন। নবী পাকের থেকে ইজাজত দিয়ে ঘরে ফিরলেন। বিবিকে ডাকলেন, ও বিবি সাহেবা। উনি তখন একটা জামা পরতেন পিরহান, খুব মূল্যবান কাপড়ের, খুব দামি কাপড়ের। কত হচ্ছে না, খুব মূল্যবান কাপড়ের জামা পরতেন। বিবিকে যে বলছেন, বিবি আমার, ও বিবি সাহেবা, মানুষ কাপড় পরে ইজ্জত ঢাকার জন্যে। কাপড় কি জন্য পরে? বলেন বলেন বলেন, কিসের জন্য পরে? কি? ইজ্জত ঢাকার জন্য তো। মাথা ঠিক আছে? ও বুড়ো লোকের কথা, আজকে জিজ্ঞেস করে দেখ কেন করছে। কিন্তু কাপড় ইজ্জত ঢাকনে के लिए, পরহেজ करने के लिए। বিবি আমার, মানুষ কাপড় পরে ইজ্জত ঢাকার জন্য। ও বিবি আমার, বাড়িতে সালারের চট আছে, যেগুলো সেলাই করে করে জামা বানালে পরে ইজ্জত ঢাকা সম্ভব। তাহলে কেন খামাকা মূল্যবান কাপড়ের জামাটা আমি আবু বকর পরে থাকবো? এটাকে যদি আমি ধুয়ে পরিষ্কার করে মদিনার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই, কিছু না কিছু তো মূল্য পাওয়া যাবে। সালারের চট, সালারের চট কে লিয়ে লিয়ে সেলাই করা হবে। কিন্তু এই শস্য তো মনে আছে তো? শস্য তো কোথায়? রাসূলুল্লাহ দরবার। আপনারা বলতে পারেন সুই সুতো আবার কি করে? দান করতে বলেছে হুজুর, ভালো জিনিস, তা সুই সুতো একটু বাড়াবাড়ি হয়ে গেল না? অনেকে মনে করছে হয়তো, এই ছেলেরা শোনো, ভাইয়েরা শোনেন, দূর বাবু জানে না তো কিচ্ছু। জিহাদের ময়দানে সুই সুতো লাগে, সুচ লাগে, সুতো লাগে। আরে ব্যান্ডেজ বোঝেন না? ব্যান্ডেজ 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 সেলাই করতে হয়, সুচ লাগে না? লাগে না? সুতো ব্যান্ডেজ সেলাই করতে লাগে যে। আমার আল্লাহ আলা বাবা জীবনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালারের চটকে সেলাই করবেন, কিন্তু সুতো নাই। ছুটে গেলেন মদিনার খরমা বাগানে, গিয়ে তাজা 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 খরমার কাঁটা পারলেন। খরমার কাঁটা, খরমা গাছ থেকে কাঁটা পারলেন। খরমা গাছের পাতাকে পেড়ে, পাতাকে চিকিয়ে চিকিয়ে ফেড়ে ফেড়ে সরু 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 করে খরমার গাছের খাদিটাকে, কাঁটাটাকে ছিদ্র করে তার ভিতরে পাতা দিয়ে দিয়ে এমনি করে করে সুসুতো বানিয়ে হযরত আবু বকর সিদ্দিক খরমা গাছের কাঁটা দিয়ে, পাতা দিয়ে, কাঁটা দিয়ে, পাতা দিয়ে সালারের চটকে সেলাই করে করে, সেলাই করে করে, সেলাই করে করে পিরহান বানালেন।
আমি কাউকে ছোট করছি না, একটু শুনে শুধু। এ ছেড়ানোর জুম্মার ঘরে যাচ্ছে দেখি, ওটা বলার দরকার নেই। আমি ও কথা বলছি না, কে ছেড়ানোর যাচ্ছে মসজিদের কোটোয় আমার দেখা দরকার নেই। আবার গ্রামে তো এমনি ওয়াজ করছি। আমার আল্লাহ বাবাজি গণেরা, ও মুরব্বী গণেরা, একটু হেসে গেলে বলে যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটাকে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে মদিনার বাজারের পথে রওনা হয়ে গেলেন। এক সময় মদিনার বাজারে গিয়ে পৌঁছালেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর এমন একজন মানুষ, ওনার কাছে কোনো হিন্দু মুসলিম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি সকলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। উনি সকলের কাছে সর্বজন প্রিয়। ওনার কাছে হিন্দু মুসলিম নাই, ইহুদি নাসারা নাই, সবাই ওনাকে সম্মান করে, স্যালুট করে, সম্মান করে, স্যালুট জানায়। অন্যান্য সম্প্রদায়েরা সম্মান করে, স্যালুট দেয়। মুসলমান হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার মদিনার বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম কাতারে কাতারে ভিড় জমে যায়। হুজুর কি ব্যাপার, আপনি তো সাধারণত বাজার ঘাটে আসেন না। কি শুনছেন? কি শুনছেন? ঠিক বলছেন তো? সাধারণত কোথায় আসেন না বললে না, মনে হয় ভুলে যাচ্ছে নাকি। ইনি সকাল হয় আর সেই সেই দোকানদার, চার দোকানদার দোকান বন্ধ করে বাড়ি যাবে। হ্যাঁ, বেঞ্চিটা চলবে, কানের বেঞ্চি ফাঁকায় রাখে, অসুবিধা। এ উঠবে, তারপর তো দোকান বন্ধ করবে। লাস্টে যখন ওঠে না, বলছে চাচা ওঠো, আমি দোকান বন্ধ করো, তুই ওঠো। দোকানদারের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর সামনে যদি আসে, না বলবো না, ওটা বললে দাওয়াত শেষ করে দেবে, না বলবো। আমি বলতে চাচ্ছিলাম 25 পার করলে ঠেলে দিয়ে যাই ওদিকে দিকে, আমি খাও ও বাদ, আমি ও লাইনে যাবো না, ও লাইনে যাবো না, গেলে অসুবিধা আছে। ও ফাউচার যা পারে খাকবে না, যে পারে খাকবে, আমার দেখার দরকার নেই। কেরা ককাপ খাচ্ছে আমার দেখার দরকার নেই। আমার কথা কি একটু বোঝেন টোঝেন? হ্যাঁ, আর যদি আসে গ্রামে গ্রামে যেটা হয়, আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা করেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, জামাটা বিক্রি করার কথা যেই না বলা, সবাই লুকিয়ে নিয়ে কি বলে, সবাই উদগ্রীব হয়ে পড়লেন। হুজুরের জামাটা আমি নেব, লুপে নেবার মতো করে সবাই চেষ্টা করতে লাগলেন। সংক্ষেপ করলাম, এক সময় উচ্চ মূল্যে দামি মূল্যে কাপড়টা বিক্রি হয়ে গেল। বিক্রির মূল্যগুলোকে নিয়ে, দিনার দিরহাম গুলোকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাড়িতে আসেন না, সোজা দরবারে রাসূলুল্লাহ, মদিনার দরবার, আল্লাহর নবীর দরবারে পৌঁছালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আজকে অনেক অর্থের দরকার, এই নেন কিছু অর্থ। কোথায় পেলে বাবা? বলে হুজুর আমার পররাত জামাটাকে বিক্রি করে দিয়েছি। ও সালারের চট তো। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি কাজ করলে বাবা আবু বকর? বলার সঙ্গে সঙ্গে নাযালা বিহির রূহুল আমিন, হযরত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। ভালো করে শুনেলেন, হযরত আবু বকর সিদ্দিকের শরীর মোবারকে সালারের চটের জামা পায়জামা। দেখা গেল হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও এসেছেন সালারের চটের জামা পায়জামা পরে। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছিলেন মোট 24,000 বার। বলুন না সুবহানাল্লাহ। 24,000 বার এসেছিলেন নবী পাকের জীবনে। এতবার কোন নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা আসেননি। কোন নবীর কাছে জীবনে 2 বার এসেছেন, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার। সব থেকে বেশি এসেছিলেন 400 বার নবী মুসা কালিমুল্লাহর কাছে। আর আমার মদিনাওয়ালার নবীর কাছে এসেছিলেন 24,000 বার। বলবেন নাকি সুবহানাল্লাহ? হুজুরকে চেনেন। জিবরাইল আমিন ফেরেশতা হাজার হাজার বার আসলেন, অথচ এই পোশাকে কোনোদিন আসেননি। এই প্রথম যে পোশাকে হযরত আবু বকর আছেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওই পোশাকে জিবরাইল আমিন আসলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, ইয়া কি জিবরাইল, কি ব্যাপার? এই পোশাকে তো কোনোদিন আসেন না। আজকে আমার আবু বকর সিদ্দিক যে পোশাকে, আপনি আমার দরবারে কেন সেই পোশাকে? বলার সঙ্গে সঙ্গে
গিয়েছেন। বলার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার আবু বকর সিদ্দিক যে পোশাকে আপনার দরবারে এসেছেন, আমার আল্লাহ পাক ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, এত খুশি হয়ে গিয়েছেন, আমাকে ডাকলেন, জিবরাইল রে এদিকে চলে এসো, তুমি হলে ফেরেশতাদের সরদার, সাত আসমানে যত ফেরেশতা আছে, আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা, সুবহানাল্লাহ, জিবরাইল রে সাত আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের বলে দাও, আমার ফেরেশতারা যদি আমি আল্লাহ পাক আমার রহমতের খাতায় নাম রাখতে চাই, আমি আল্লাহ আমার প্রিয় হতে চাই, আমার হাবিবের আবু বকর, আমার মদিনার আবু বকর, জোরে জোরে জোরে, আমার মদিনার আবু বকর সিদ্দিক যে পোশাকে আমার হাবিবের দরবারে গিয়েছে, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছি, জিবরাইল তুমি সমস্ত ফেরেশতাদের বলে দাও আমার সমস্ত ফেরেশতারা যেন এখুনি হযরতে আবু বকর সিদ্দিক যে পোশাকে আমার হাবিবের দরবারে গিয়েছেন, ওই সালারের চট পোশাকটা সমস্ত ফেরেশতারা গ্রহণ করে নেয়, একটাও ফেরেশতা যেন বাদ না থাকে। জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একা নই, আল্লাহর কসম সাত আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আজকে সালারের চটের জামা পায়জামা পরে নিয়েছে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, এর দ্বারা প্রমাণ, এই জন্য আল্লাহ যথার্থই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দারে আমি তোদেরকে মহা সম্মানীয় করে পাঠিয়েছি। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা সাল্লাল্লাহু, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, একটু জোরে হয় না, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, নোকে মুঁহ पे देनिल्ला, নোকে मुंह पे देनिल्ला, ला इलाहा इल्लल्लाह, قال الله في القرآن, قال الله في القرآن, الملك للرحمن, الملك للرحمن, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, নোকে মুঁহ पे देनिल्ला, নোকে মুঁহ पे देनिल्ला, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? তাহলে আমলের কালার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ফুলের খুশবু নেই, যে ফুলের খুশবু নেই সে ফুলকে ফুল বলা যায়? ফুল হয় লেকিন খুশবু নেই, ফুল হয় লেকিন খুশবু নেই, না এদের বলছি না, এদের বলে দাওয়াত শেষ করে দেবে না, এরা এ বাত, फूल है लेकिन खुशबू नहीं, और फूल तो फूल ही नहीं, अगर फूल होना हो तो खुशबूदार फूल भी बन जाना, ऐसी कागज के तरह फूल होके मत चमकाना, চমকাচ্ছে শুধু, হেভি জুব্বা, হেভি ব্যাপার, আর সব বলা, আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহ পাক, কলব দেখেন কলব, তাই প্রকৃত হেদায়েতের নাম হচ্ছে কলবের হেদায়েত, বলুন না জোরে সুবহানাল্লাহ। বান্দার অন্তরে যখন কলবের হেদায়েত চলে আসবে, ওই বান্দা বান্দিটা তখন আর ডাইনে তাকাবে না, আমার দিকে ডাইনে তাকাবে না, বামেও তাকাবে না, সামনেও তাকাবে না, পিছনেও তাকাবে না, তার নজরটা চলে যাবে তখন আল্লাহর আসমানের দিকে। বোঝেননি ব্যাপারটা, আমি আর একটু বলি, খুলে খালি
যে আরে চোর চুরি করবে বলছে, কি চুরি করবে আমি জানি না বলছে। হ্যাঁ, রাতের গভীরে মাল সামাল নেবে, যে মাল সামাল নেবে, টেনে নেবে, একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, একবার সামনে দেখে, পিছনে দেখে, জেগে আছে না নাই, জেগে আছে না নাই। লেকিন ওই বান্দা বান্দির অন্তরে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কোরআন তো, কলবের হেদায়েতটা যখন চলে আসবে, ওই বান্দা বান্দিটা ডাইনে দেখবে না, জেগে আছে না নাই, জেগে আছে না নাই, জেগে আছে না নাই, আর ডাইনে তাকাবে না, আর বামে তাকাবে না, সামনে দেখবে না, পিছনে দেখবে না। সে তখন মনে মনে এই খেয়াল করবে, সবাই ঘুমাতে পারে, বাড়িওয়ালা ঘুমাতে পারে, গাড়িওয়ালা ঘুমাতে পারে, সোনাওয়ালা, চাঁদিওয়ালা, রূপাওয়ালা, টাকাওয়ালা, মাছওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ পাক হলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়ে বুকে ফুদান না? আয়াতুল কুরসি, হ্যাঁ, সূরা বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে বলেন আপনারা আমার সঙ্গে জবান করেন, লা তাখুযুহু, বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, সবাই বলেন নাওম। লা তাখুযুহু সিনাতুন, আমার আল্লাহ পাকের তন্দারাও নাই, তন্দারা নাই, ওয়ালা নাওম, নিদ্রাও নাই। আমার আল্লাহ তন্দারা থেকেও যেমন পাক, সুবহানাল্লাহ, তেমন নিদ্রা থেকেও পাক। অতএব বান্দার অন্তরে যখন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবের হেদায়েতটা চলে আসবে, সে তখন কেবল তাকাবে একমাত্র মালিক আল্লাহ পাকের দিকে। কেননা আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, যে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমলের কালার আছে তাই ছোট্ট করে বলে গেলাম। আজকে সারা পৃথিবীতে মুসলমান কোটি কোটি, অথচ মার খেয়ে গেলাম, কোটি কোটি মানুষ মার খেয়ে গেল। নামাজ, রোজা, তেলাওয়াত, এটা ওটা সেটা সব দেবালা হচ্ছে। আগে আমরা ছোটতে দেখেছি সারা গ্রামে খুব বেশি হলে হয়তো একটা মসজিদ ছিল, দুখানা, চারখানা, পাঁচখানা, সাতখানা, দশখানা গ্রাম মিলে একটা ঈদগাহ ছিল। কথা ঠিক কিনা বলে? আজকে পাড়ায় পাড়ায় মসজিদ। হ্যাঁ, এত মসজিদ, এত ঘন, আরে পুকুরের এধারেও মসজিদ, ওধারেও মসজিদ, পুকুর একটা, মসজিদ দুটো। আমার কথা বোঝেন না? আরে অজু করবে কোথায়? অজু করবে পুকুরে, অজু পুকুরে, পুকুর করা, হ্যাঁ, ও মসজিদে মুসলিম, এই মসজিদে মুসলিম, এই পুকুরি, এই বুঝেন না? পুকুর একটা, মসজিদ। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি ছোট করছি না, তাহলে ডেভেলপ হয়েছে, নামাজি বেড়েছে বলেই তো মসজিদ তৈরি হয়েছে। কথা ঠিক কিনা বলে? আরে নামাজি রোজেদার বেড়েছে বলেই তো মসজিদ তৈরি হয়েছে। তাহলে নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, আলেম হাফেজ সব বেড়েছে, কমেছে কোনটা? বেকালবিন সালিম, এই প্রশান্ত অন্তরটা কমেছে।
কালবের হেদায়েতটা কমেছে, যার জন্য আজকের এত কোটি কোটি মুসলমান হওয়া সত্ত্বেও মার খেয়ে গেলাম। অথচ ইতিহাস বলছে এক সময় মুসলিমরা ছিল নগণ্য, স্বল্প, অল্প, হাতে গোনা ছিল তাদের মধ্যে কালবের হেদায়েত, তাদের মধ্যে ছিল পূর্ণাঙ্গ আল্লাহ রসুল। তাই তারা স্বল্প হওয়া সত্ত্বেও বিশ্বের যেখানে গেছে তারা ওয়েলকাম, সুস্বাগতম পেয়েছে। আর একটু জোরে বলেন। যেখানে গিয়েছে অভ্যর্থনা কুড়িয়েছে। তারা জানে এ মুসলমান আছে, এ চুরি করতে জানে না, এ মুসলমান আছে এ ধোঁকা দিতে জানে না, এ মুসলমান আছে এ লোকটা ঠকাতে জানে না, এ মুসলমান আছে এ লোকটা শরাব পান করতে পারে না, এ মুসলমান আছে এ লোকটা খারাপি করতে পারে না, এ মুসলমানের বাচ্চা মুসলমান আছে এ সুদ খেতে পারে না, এ ঘুষ খেতে পারে না, এ মানুষকে ঠকাতে জানে না। বলুন না সুবহানাল্লাহ। এ আছে মুসলমান, এই চিন্তা নেই, চল মুসলমান আছে, কোনো টেনশন নেই, চল ঘুরে আসি, আমাদের কোনো অসুবিধা নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বোঝেন? আমার কথা আপনারা বোঝেন? হ্যাঁ, জি। ইস, আজকে মুসলমানের মধ্যে কি অধঃপতন লেগে এলো। আজকের এরা কোরআন ছেড়েছে, এরা সুন্নাতে নবাবী ছেড়েছে, যার জন্য আজকের আমাদের অধঃপতন। আমাকে ক্ষমা করবেন, অত সহজ নয়। এই জন্য আল্লাহ বললেন তোদের নবীকে শিক্ষক করে পাঠিয়েছি, তোরা তার দিকে তাকা, তার ফ্যামিলির দিকে তাকা। তোদের নবীও যেমন তার স্টাফও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তোদের নবী যেমন সোনার মানুষ, আরে সোনায় খাদ আছে, তোদের নবীতে খাদ নেই, তার স্টাফও তেমন। জোরে বললেন না সুবহানাল্লাহ। তার স্টাফও তেমন, আল্লাহু আকবার। তার স্টাফও তেমন, পুরুষেরা যেমন মেয়েরাও তেমন। জোরে বললেন না সুবহানাল্লাহ। পুরুষেরা যেমন মেয়েরাও তেমন। আল্লাহু আকবার। তারা মেনেছিল, মানার মতো মেনেছিল। বিয়ে করেছেন, বাড়িতে বিবি এনেছেন, নতুন বিবি রেখে রাসূলুল্লাহ ডেকেছেন, ছুট মেরেছেন রাসূলুল্লাহ ডাকে। কথা বোঝেন না? রাসূলুল্লাহ ডাকে। জিহাদের ময়দানে গিয়েছেন, আমি কখন শহীদ হব, ইসলামের জন্য জীবন দেব। ইয়া তাকে যারা নবীর সোহবত পেয়েছে, নামাজ না, কালাম না, রোজা না, কিচ্ছু না, সে এখনো মুসলমান হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ পরিচালনা করছেন। সে মুশরিক লোকটা আবু বকর সিদ্দিক হুজুরকে এসে বলছে, ভাই আবু বকর, আচ্ছা আপনাদের নবীকে আপনারা কি পরিমাণ মহব্বত করেন বলেন তো? বলে কেন? আমরা জানাবেকা বেশি ভালোবাসি। বলে তাই তো দেখছি। তা না হলে আপনারা বিল্ডিং বালাখানা, তেজারত, ব্যবসা বাণিজ্য কিছুই পরোয়া করেন না, তার জন্য আল্লাহর জন্য জীবন দিতে পারেন না তো? বলুন তো দেখি, আপনাদের নবীকে মহব্বত করলে আর জীবন দিলে, জিহাদে শহীদ হয়ে গেলে কি পাওয়া যায়? উনি বললেন জান্নাত পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। বলে কিরকম? বলে কিরকম কিরকম বুঝিনি, একদম সোজা জান্নাত, কোনো হিসাব নেই, কোনো নিকাশ নেই, কোনো পরকালে কোনো মাকাম নেই, কিচ্ছু নেই, শহীদ হবে সোজা জান্নাতে পৌঁছে যাবে। না না না, তার কবর টবর কিচ্ছু নেই, শহীদ হবে সোজা জান্নাত, কিচ্ছু নেই। জান্নাত কটা? 8টা। এক একটা জান্নাত কেমন আমি সে কথা বলছি না, এতটুকুন। সব থেকে ছোট জান্নাত আদনা জান্নাত, 70,000 কামরা। এক একটা কামরায় 70,000 করে খাট পড়ে, খাট। এক একটা খাট কত ছোট আমি জানিনি, তবে 70,000 লোক তাদের শোয়া যায়। কথা বোঝেন কিছু? জান্নাত তিনি হাতে করে একটা পাত্রে করে খোরমা খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন, একটা একটা করে খেজুর খাচ্ছেন। আবু বকর হুজুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো বলছেন। যেই না হযরত আবু বকর সিদ্দিক বললেন জান্নাত, উনি দূর করে খোরমার পাত্রটা দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। মুসলমান ভালো করে শুনেলেন, মুশরিকের ওয়াজ করে গেলাম, মুমিন নয়। আমরা মুমিন কি করলাম ওইটা বললে আমরা বুঝতে পারবো। তিনি তখনও মুশরিক, তিনি তখনও মুসলিম। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে দূর করে খোরমার টুকরিটা ছুঁড়ে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক, আমার দিকে বলেন, আমার দিকে এত বেশিক্ষণ নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাইজান কি ব্যাপার, কেন খোরমাগুলো খেলেন না? এখনো তো অনেক খোরমা আছে, কেন খোরমাগুলো ছুঁড়ে ফেলে দিলেন? তিনি কি জবাব দিয়েছিলেন জানেন?
ইয়া আবু বকরিন, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ভাই আমার, আমি যদি খোরমাগুলো খেতে যাই আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আমি খোরমাগুলো খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাসূলের জন্য শহীদ হওয়ার জন্য এমন দেওয়ানা হয়ে গেলেন, দূর করে খোরমার টুকরিটা ছুঁড়ে ফেলে দিলেন। ভাই আবু বকর, আমি যদি খোরমাগুলো খেতে যাই আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ভাই একবার বলুন, আমি আগে কলেমা পড়বো না আগে আমি জিহাদে যাব? উনি বললেন, আমি বলতে পারবো না, আমাদের নবী রাহমাতুল আলামিন ওই তাঁবুতে আছেন, একবার রাহমাতুল আলামিনের দরবারে যান। আল্লাহ নবী বসে আছেন, ইনি যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। একবার বলুন, আগে আমি জিহাদে যাব না আগে আমি কলেমা পড়বো? আল্লাহ রাসূল বলেন, বাবা আগে কলেমা পড়ে নাও, আগে কলেমা পড়ে নাও, তবে জিহাদের ময়দান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা তাঁবুতে বসে কলেমা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি মুশরিকের রস করছি, মুসলমান না। আমি মুসলমান হয়ে কি করলাম? যে আমার পেয়ারা ভাইরা, তিনি কলেমা শরীফ পড়েই বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চোট লাগালেন, জিহাদের ময়দানে গেলেন। বীর বিক্রমে জিহাদ করতে করতে এক সময় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষেপ করছি, জিহাদ এন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল। মুসলমানেরা কতজন গিয়েছিলেন হিসাব ছিল, হিসাব পেয়ে গেলেন। এতজন শহীদ হয়েছেন, এতজন বেঁচে আছি, ওরা কত এসেছিল ওদের হিসাব আছে, ওরা হিসাব পেয়ে গেল, ওদের লাশ ওরা নিয়ে চলে গেল। মুসলমানেরা এনাদের শাহাদত, যারা শহীদ হয়েছিলেন শাহাদত বরণ করেছিলেন, তাদের লাশ মুবারক গুলোকে নিয়ে আসলো, ওরা চলে গেল। মুসলমানরা চলে আসলেন, দেখা গেল ময়দানে জিহাদে একটা লাশ বেওয়ারিশ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবীদের বলেন, বাবারা হিসাব নিকাশ কি কমপ্লিট? বলে জি হুজুর। আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, বাবা একবার কি বলতে পারো, আমার একজন সাহাবী এমন আছে যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান খয়রাত করে না, ভুল করেও কোনোদিন একবার পশ্চিমমুখী সিজদা দেয় না, হেট হয় না, অথচ সে আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছে। তার নামটা হচ্ছে ওহুয়া আসিরামুন, তার নাম হচ্ছে হযরত আসিরাম রাদিয়াল্লাহু তাআলা। যাও বাবা যাও, জিহাদের ময়দানে যেয়ে দেখো আমার আসিরামের লাশ মোবারক পড়ে আছে, একবার নিয়ে এসো। জিহাদের আগে আমার আসিরাম মুমিন ছিল না, মুশরিক ছিল, ও এত প্যার করেছে ইসলামকে, আমাকে, বাবা ও আজকে জান্নাতি হয়ে গিয়েছে। আমি মুশরিকের কথা বললাম, আমি ইমানদার হয়ে কি করলাম? হ্যাঁ, আমি মুশরিকের কথা বলছি, কথা বোঝেন আপনারা? মুশরিক, মুশরিক, তার মধ্যে ঈমান নেই। আর রাসূলুল্লাহ সেটা মুশরিক বুঝতেন না, মুমিনও বুঝতেন না, হুজুর বুঝতেন নর আর নারী। বলুন না জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নর আর হিন্দু মুসলিম দেখেনি জীবনে কতবার যে মুশরিকদের জন্য রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরটাকে জমিনে দাও, আমার চাদরটাকে বিছিয়ে দাও, আমার চাদরটাকে জমিনে বিছিয়ে দাও, এদেরকে বসতে দাও। অথচ কসম আল্লাহর, চাদরে যারা বসেছে একটা লোক মুসলমান না। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এ কি, এ কি? হ্যাঁ, জঙ্গে আওতাসে আওতাস রাসূলুল্লাহর দুধ বোন হযরত সাইমার জন্য রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। দুধ ভাই হযরত আব্দুল্লাহর জন্য চাদর বিছিয়ে দিলেন। দুধ খালামা মাহালিমা সাদিয়া ছোট বোন চাদর বিছিয়ে দিলেন, খালাম্মা বসেন। অথচ মুসলমান না, মুশরিক। সেই দিন ইউরোপ মহাদেশ, সেই দিন আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, আরো যা ছিল, তখন আমেরিকা তৈরি হয়নি,
তখন বিশ্ব শক্তি ছিল রোম পারস্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে। হিন্দু বোঝে না, মুসলিম বোঝে না, ইনিও তেমন নিজের হাত থেকে শরীর থেকে চাদরটা নিয়ে জমিনে বিছিয়ে দিয়ে তাদেরকে বসতে দেয়, অথচ তারা বসে তারা মন্তব্য করে এই যদি হয় মদিনার নবীর ব্যবহার, এই যদি হয় মদিনার নবী রেখে যাওয়া ইসলাম, এই ইসলামকে আটকানো যাবে না, অনতি বিলম্বে ইসলাম তামাম বিশ্বের কোণে কোণে পৌঁছাবেই পৌঁছাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ফিরে আসি, আমি সংক্ষেপ বলছি, তাহলে আমাদের দরকার নিজেদের চরিত্রকে একটু গঠন করা, নিজেদের একটু পরিবর্তন হওয়া। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, আল্লাহওয়ালা গণেরা, ঘাবড়ানোর নাই। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, নবীওয়ালা হয়ে যা, কোরআনওয়ালা হয়ে যা। রে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক তোদেরকে যেমন দুনিয়ায় বাঁচাবো তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। ওরে মুসলমানেরা, তোরা ঘাবড়াবি না, আমি আল্লাহ তোদের সাহারা হয়ে যাব। আর একটু জোরে বলেন। তার জন্য ত্যাগী হতে হবে না? তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে না? ছোট্ট একটা রেফারেন্স, একটা ছোট্ট ওয়াকিয়া বলবো, শুনবেন? সবাই শুনবেন? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো, নারায়ে তাকবীর। ছোট্ট করে বলে দেবো, 2-5 মিনিট লাগবে, অনেক করে 2-5-10 মিনিটে বলে ফেলবো, শুনবেন? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ আল্লাহ আপনাদের জীবনে অনেক শুনিয়েছেন, আমাকে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে স্থান হচ্ছে সাহাবায়ে কেরামগণ। তারপরে কাদের? জলদি করে বলেন, বেশি করে কষ্ট দেব না। যে ইমাম হুজুর গণেদের, আরে ইমাম সাহেব গণেদের নয় কি? এর কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা নাম শুনেছেন তো? হ্যাঁ হো করেন না আপনারা? আর একজন ইমামের নাম বলেন তো। ইমাম, আরে আমি আপনাদের জিজ্ঞেস করে ছোট করছি? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আর একজন জোরে বলেন, জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আছে জি, আমি শুধু জন্ম তারিখটা বলি, জন্মের বছরটা বলি, মওতটা বলবো না, বললে ধরে রাখতে পারবে না। একটা এবছর হোক, আল্লাহ কখনো নিয়ে আসে, আবার পরেরটা পরের বছর হবে। জন্ম বছরটা অন্তত বলে দিয়ে যাই। আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে। কত বললাম? আরে জবান খুলে জোরে বলেন। 80 হিজরিতে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন 150 হিজরিতে। কত বললাম? সবাই বলেন, জবান খুলে বলেন। দুজন হলো না? সিরিয়াল অনুযায়ী যদি বলি আরেকটু ভালো হবে। প্রথম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা, তারপর হচ্ছেন ইমাম মালিক, তারপর হচ্ছেন ইমাম শাফি, তারপর হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল। আমি কেন প্রথম শাফি বলেছিলাম? আমরা ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, এই প্রচলন, এই কথাটা আমাদের মধ্যে বেশি আছে। কথা ঠিক কিনা? প্রথম হলেন ইমামে আজম আবু হানিফা, 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন। আর এক চার ইমামের আর এক ইমাম, ইমাম মালিক হুজুর 93 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আমি স্বর্ণ যুগের কথা বলছি, আজ থেকে 1500 বছর আগের কথা বলছি বাবা। 1400-1450 বছর আগে, 1400 বছর আগের কথা বলছি, 1350-1400 বছর আগে। ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। চার ইমামের আর এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। মনে থাকবে চারজনের হিজরি সালগুলো? জন্মের হিজরি সালগুলো কি মনে থাকবে? 80 হিজরি, 93 হিজরি, 150 হিজরি, 164 হিজরি। ওফাতের কথাটা বলতে যান না, তাহলে গুলিয়ে যেতে পারে কথাটা বলবো। ওফাত হয়েছিল কোন হিজরিতে শুনবেন নাকি? এই হ্যাঁ ও করেন নাকি? গুলিয়ে ফেলবেন না তো?
বলবো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 150 হিজরিতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছিলেন 179 179 হিজরিতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 204 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ইন্তেকাল করেছিলেন 241 241 হিজরিতে। আমি সাধারণত বলতাম না, আপনারা শুনতে চেয়েছেন বলে বললাম। বলবে হিসাবের ব্যাপার তো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেছেন। উনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, এলমে আমলে সর্বদিক দিয়ে বড়। কথা অনেক, আমি 2-10 মিনিটে বলে ফেলবো। আকলাকে নববী কাকে বলে? সাহাবীদের কথা বলেছি, তার পরের স্তর আমাদের ইমাম সাহেব। একটু 2 মিনিট নিয়ে রাখুন, অনেক শুনেছেন, আমার থেকে 2 মিনিট নেন। হজ পাকে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওনার বাড়ি হচ্ছে ইরাকের কুফা। আমাদের ইমাম সাহেবের বাড়ি কোথায় বললাম? আর আপনারা কিছু বলছেন না কেন? জোরে বলেন। ইরাকের কুফা। কুফা যেখানে কারবালা হয়েছিল। শুধু ইরাক বললে হবে না, কুফা যেখানে কারবালা হয়েছিল, পাশে কারবালা। আমাদের হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআন পাক। হজ পাকের জন্য ইরাকের কুফা থেকে হুজুর আমার একসময় মক্কাতুল মুআজ্জামা আল্লাহ পাকের কাবা শরীফ পাকে পৌঁছালেন। আল্লাহর কাবা শরীফ পাকে গিয়ে হুজুর আমার হজ পাকের কাজ সম্পন্ন করছেন। মিনাতে গেলেন, মুজদালিফা গেলেন, মিনাতে গেলেন, আরাফাতে গেলেন, মুজদালিফাতে গেলেন, আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করলেন। নাযালা হাযরা আসওয়াতু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু আবিয়াযুম মিনাল লাবানি ফাসাওয়াদাতুহু ফাতায়া মিন বানি আদামা। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা শরীফ পাককে 7টা বার চক্কর দিয়ে হাজরে আসওয়াদ শরীফে উনি চুমা দিলেন। হাজরে আসওয়াদ শরীফে চুমা দিয়ে মায়ে জমজমের পানি পান করে হুজুর আমার আল্লাহর কাবার গেলাপ ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর কাবা ধরে কাঁদছেন। সংক্ষেপ করলাম মুসলমান হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকের কাজ সম্পন্ন করে ইলাল মাদিনাতুল মুনাওয়ারা আমার রাসূলুল্লাহর দরবারের পথে রওনা হয়ে গেলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। এক সময় মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনা শরীফে, এই মদিনা শরীফে কেন যেতে হয়? কেন চেনেন? মদিনা শরীফকে চেনেন? পরিচয় জানেন মদিনা কাকে বলে? হজ পাক মক্কা। এখানে বহু হাজী সাহেব। হজ পাক মক্কা আর হজ কবুলিয়াত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। হজ মক্কা, হজ মক্কা আর হজ কবুলিয়াত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে হয় না? জোরে হয় না? একদল মৌলী সাহেব বেরিয়েছে, তোমরা মদিনা শরীফে যাবে 40 ওয়াক্ত নামাজের নিয়ত করে। আমার দিকে একটু করে 2 মিনিট নেন। কি নিয়তে যাবে? 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে বা জামাত আদায় করবে, এই নিয়তে যাবে। এই মাথা মোটা মৌলবী, এলেম কালাম আছে? হাদিস পাক খোলো, তোমরাই তো ওয়াজ করো। রাসূলুল্লাহ বলেছেন কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কোন মাথা মোটা আছে? হুজুর বলেছেন মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরে তিরমিজি শরীফে হাদিস পাকে আছে বলছি, 2 রাকাত নামাজ পড়লে 50 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তাহলে কাবা শরীফে 1 রাকাত নামাজের যে সওয়াব, খুব ভালো করে ঠান্ডা মাথায় কথা নেন।
মদিনা শরীফের 2 রাকাত নামাজে সেই সওয়াব, মক্কার কাবা শরীফের 2 রাকাত নামাজে যে সওয়াব, মদিনা শরীফের 4 রাকাত নামাজে সেই সওয়াব। তাহলে এ মৌলবী ওয়াজ করছে, কানে ফু দিচ্ছে, তোমরা মদিনা শরীফে যাবে 40 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরে উলার সঙ্গে আদায় করার জন্য। এলেম কালাম আছে? কোন বোকা আছে 1 লাখ রাকাত ছেড়ে, 1 লাখ সব ছেড়ে 50,000-এ যাবে? কথা বুঝছেন না? এই যে আপনার কানে ফু দিল, মদিনা শরীফে যাবে তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এ মাথা মোটা। 1 লক্ষ রাকাতের সব ছেড়ে আমি 50 যাব কেন? জামাতের সঙ্গে যদি নামাজ পড়তেই হয় কাবাতে পড়বো। কথা বোঝেন না কিছু? কাবাতে পড়বো, 1 রাকাতে 1 লাখ পাবো। কথা বোঝেন না আপনারা? তাহলে মদিনা শরীফে যাবো কেন? মুসলমান আমাকে ভুল বোঝেন না। আল্লাহ নবীর দরবার, রাসূলুল্লাহ দরবার মদিনাতুল মুনাওয়ারা শরীফ, একটুখানি মাঝখানে 2 মিনিট। এক সময় মক্কা শরীফ মদিনা শরীফ উভয় দেশে আলেমদের মধ্যে একটা কেতাবি ঝগড়া লেগে গেল। আলেমানা ঝগড়া। মক্কার আলেমেরা বলতে লাগে আমাদের মক্কা শরীফের দাম বেশি, মদিনার আলেমেরা বলেন আমাদের মদিনা শরীফের দাম বেশি। শুনছেন কি? বলবো কি কথাটা? মক্কার আলেমেরা বলতে লাগে আমাদের মক্কা শরীফের দাম বেশি, মদিনার আলেমেরা বলেন আমাদের মদিনা শরীফের দাম বেশি। কেউ তার নিজেরটা খারাপ বলে? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, নারায়ে তাকবীর। সবাই দেখান তো, আল্লাহকে ভালো করে দেখান, নারায়ে তাকবীর। হাতটা হিলা দেন তো, সবাই একটু দোলা দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু একটু ঘুমোচ্ছেন মনে হচ্ছে। এতক্ষণ হাঁটাচলা করছিলাম, ঠিক ছিলেন? কি বলছিল বলে গেলেন? মক্কা শরীফের আলেমেরা বলছে আমাদের মক্কা শরীফের দাম বেশি, মদিনা শরীফের আলেমেরা বলছে আমাদের মদিনার দাম বেশি। মুখের কথায় তো কাজ হবে না, তার প্রমাণ দিতে হবে। আলোচনা টেবিল বসে গেল। আমি কেতাবি আলেমদের কথা বলছি, আমার মতো মৌলবীর কথা বলছি না। যারা কেতাবি আলেম, আমার ছেলেরা তো ছেলেরা আলেমই চেনে না। এ মনে করে যে যত সুন্দর ওয়াজ করতে পারে তত সুন্দর বড় আলেম। আলেম আলাদা, ওয়াইজিন আলাদা। ছেলেরা তোমরা জানো না, মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, এই মুরব্বীগুলো এরা আলেম দেখেছে, এরা আলেম দেখেছে। কে? আমাকে ক্ষমা করবেন, মক্কা শরীফ মদিনা শরীফ উভয় দেশে আলেমদের আলোচনা টেবিল বসে গেল। দাম বেশি বললেই তো হবে না, প্রমাণ দিতে হবে। প্রথম কারা বলবে? না মক্কা শরীফের আলেমেরা বলবে। ঠিক আছে, বলুন আপনাদের মক্কার দাম বেশি কি কারণে? মক্কা শরীফের আলেমেরা দাঁড়িয়ে যান, ও মদিনার আলেমেরা তবে শুনে রাখুন, আল্লাহ পাকের দুনিয়ায় যত মুসলমান আছে সমস্ত মুসলমান যে কাবা শরীফকে কিবলা করে নামাজ পড়ে, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত আল্লাহ পাকের নামাজ। সেই উত্তম ইবাদত আল্লাহর নামাজকে তামাম পৃথিবীর মুসলমানেরা যখন নামাজে নিয়ত করে তখন বলে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মুসলমানেরা যে কাবাকে কিবলা করে নামাজ পড়ে, সেই কাবা শরীফ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মক্কাতুল মুআজ্জামায় দান করেছেন। এই জন্য আপনাদের মদিনা অপেক্ষা আমাদের মক্কা শরীফের দাম বেশি। কথা যুক্তি আসে না? এবার কথা খণ্ডন করতে হবে। এবার মদিনার আলেমদের পালা। মদিনার আলেমেরা দাঁড়িয়ে যান, ও মক্কা শরীফের আলেমেরা আমাদের মদিনা শরীফের দাম বেশি কেন জানেন? তবে শুনে নেন, তামাম পৃথিবীর মুসলমানেরা আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত আল্লাহর নামাজ, সেই নামাজের নিয়তে কাবাতি শরীফাতে বলতে পারে, কাবা কিবলা করতে পারে। আমরাও স্বীকার করে নিলাম
তাম পৃথিবীর মুসলমানদের কেবলা কাবা। সেই কাবা আপনাদের মক্কাতুল মুআজ্জামার জমিনে। তবে শুনে রাখুন ও মক্কার আলেমেরা, মদিনা শরীফে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। ও মক্কার আলেমেরা মনে রাখুন, আল্লাহ পাক যদি আমার হুজুরকে না বানাতেন, আল্লাহ কাবাকেও বানাতেন না। জোরে জোরে জোরে। अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, कभी बोलेছেন अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां सारे जहां सारे जहां। ও মক্কার আলেমেরা, আল্লাহ পাক যদি হুজুরকে না বানাতেন, কাবা বানাতেন না, কাবা কিবলাও হতো না। সাথে সাথে শুনেলেন তাম পৃথিবীর মুসলমানদের কিবলা কাবা। আমরাও স্বীকার করে নিলাম কাবা, কিন্তু মনে রাখুন কাবার একটা কেবলা আছে। কাবার কেবলা আমাদের মদিনাওয়ালা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই কথাতে বলে আল্লাহর হাজী সাহেবগণেরা যখন হজ পাক সম্পন্ন করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যান, ওই সময় মদিনা শরীফ হাজী সাহেবদেরকে লক্ষ্য করে করে বলতে লাগে, ইয়া হাজি ও ইয়া হাজি ও ইয়া হাজি, काबा तो देखा अभी काबे की काबा को देख लो, या हाजी ओ या हाजी ओ या हाजी, काबा तो देख चुके अभी काबे की काबा को देख लो। ও আল্লাহর হাজী সাহেব বলেরা, আল্লাহর কাবা দেখেছে, আল্লাহর কাবা দেখেছেন, কিন্তু না কাবার কাবা দেখেন না। কাবার কাবা হাজা মাকবার রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন আমার মদিনাওয়ালা, আমার নবী পাক হচ্ছেন কাবার কাবা। এই যে ওয়াজ জুড়ি ছিল জরিয়া ওয়াজ, আর একটু বাড়িয়ে দেবো নাকি ওয়াজটা? মক্কা শরীফের আলেমেরা দাবি করেন, ও মদিনার আলেমেরা, ঠিক আছে আমরা স্বীকার করে নিলাম। আবার বলছে শুনুন, আপনাদের মদিনা অপেক্ষা আমাদের মক্কা শরীফের দাম বেশি। সেটা কি জানেন? আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ, কোরআন শরীফ পাক। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কোরআন শরীফ কার কালাম? কালামুল্লাহ, আল্লাহর কালাম। بل هو قرآن مجيد في لوح محفوظ। আল্লাহ পাকের কোরআন শরীফ পাক। ও মদিনার আলেমেরা, শুনেলেন শুনেলেন শুনেলেন, আল্লাহর কোরআন শরীফ পাক আল্লাহ পাক আমাদের মক্কা শরীফেই প্রথম নাজিল করেছেন। হেরা গুহায় হুজুর যখন ইবাদতে ছিলেন, ওই সময় হযরত জিবরাইল আমিন ফেরেশতা ইকরা বিসমিস সূরা নিয়ে আমার নবী পাকের কাছে প্রথম এসেছিলেন। আল্লাহর কোরআন আল্লাহ সর্বপ্রথম আমাদের মক্কা শরীফে নাজিল করায় আমাদের মক্কা শরীফের দাম বেশি। শুনছেন কি? মদিনার আলেমেরা আবার দাঁড়িয়ে যান। আরে এইটা বলি, এই যা জুড়ি আমার জোড়াই ঠিক হয়নি, দরিয়া করা। তারা দাঁড়িয়ে গেলেন, ও মক্কার আলেমেরা, আমরা স্বীকার করে নিলাম আল্লাহর কোরআন শরীফ পাক আপনাদের মক্কা শরীফে আল্লাহ প্রথম নাজিল করেছিলেন। তবে মনে রাখুন ও মক্কার আলেমেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, খুব গৌর করে শোনেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, তুমি তো সব খবর রাখো। আমি আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলাম, ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি ঘর থেকে বেরিয়ে এসো, তুর পাড়ে এসো, আমি আল্লাহ পাক তোমাকে তৌরাতের কিতাব দেব।
নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে হেঁটে 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 তুর পাড়ে গিয়েছিলেন আমার কালামুল্লাহ আনতে। তাও আমি আল্লাহ বলেছিলাম এমনি এমনি আসলে হবে না, রোজা অবস্থায় আসতে হবে। রোজা রোজা কি অবস্থায়? সবাই বলেন। আন্দাজ পাচ্ছে না মনে হয়, জোরে বলতে বলছি বলে কষ্ট হচ্ছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। রোজা অবস্থায়, আর একটু জোরে বলেন। হুজুর কেন এত করে বলছেন? হ্যাঁ, বলার কারণ আছে। যান কেতাব খুলে দেখেন গিয়ে, সে রোজার আমাদের রোজা আলাদা। তিনি মনে করছে আমাদের মতো রোজা আর কি? খবর আছে? হ্যালো, তিনি যেখানে যায় মোবাইল, মোবাইল ছাড়া বাথরুম ফাথরুম যেখানে যাচ্ছে আরে সর্বনাশ, বাথরুম করতে সে সালাম করে তিনি ওয়ালাইকুম আসসালাম। কি মুশকিল বলতে, হ্যাঁ ইনি বলতে ওয়ালাইকুম আসসালাম বাথরুম। এই তুই বলে ফেলতে আমি এই করছি তো সালাম করতে কেন? এই কথা বোঝেন না, বোঝেন না। ও মোবাইল টোবাইল মাথায় উঠে যেত। হ্যাঁ, আগেকার রোজার পাল্লায় পড়লি। হ্যাঁ, আমি একটু এই ভাষায় বলছি। আমাদের জামানায় রোজার সময় খাওয়া হারাম, পান করা হারাম, সে তামাক হোক আর খৈনি হোক আর গুল হোক। কথা বোঝেন? বিলকুল হারাম, খানা পিনা হারাম আমাদের জামানায়। আমরা ট্রাই করি। নবী মুসা কালিমুল্লাহ জামানার রোজা শুধু খাওয়া হারাম নয়, শুধু পান করা হারাম নয়, বাট ইয়াদ রাখ না, জবান খোলাটাও হারাম ছিল, কথা বলাও হারাম ছিল। বোঝেন কিছু? হ্যালো মাথায় উঠে যেত। হ্যালো মোবাইল ধরলি, হ্যালো একবার বললেই রোজা রোজা শেষ। জবান খোলা হারাম ছিল আগেকার রোজায়। মশলা জানে না, তাই একটু জোরে বলতে বলছিলাম যে বলেন রোজা। আমি আপনাদের কেন ঠকাবো? জবান খোলা হারাম ছিল। রোজা শুরু, ঠোঁট দুখানে এরকম চেপে রাখে। হ্যাঁ, অনেক দলিল আছে, একদিন পরে ভালো করে শোনাবো। আমি যেটা বলছিলাম তাই বলে নিই। মক্কাতুল মুআজ্জামার আলেমদের, মদিনার আলেমেরা বলতে লাগেন, ও মক্কার আলেমেরা তবে শুনুন, আপনারা দাবি করেছেন আল্লাহ পাকের কোরআন শরীফ পাক আপনাদের মক্কাতুল মুআজ্জামার জমিনে আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করেছিলেন। তবে শুনেলেন ও মক্কার আলেমেরা, আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে কিতাব দেব, কিতাব দেব, কিতাব দেব। তুমি ঘর থেকে বেরিয়ে এসো, তুমি রোজা অবস্থায় এসো, তুর পাহাড়ে চলে এসো। হযরত নবী মুসা কালিমুল্লাহ ঘর থেকে বার হলেন, হেঁটে হেঁটে যেতে লাগলেন, তুর পাহাড়ে গেলেন। উনি যখন যাচ্ছিলেন ওনার পায়ে জুতো ছিল। আল্লাহ পাক বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, পায়ের জুতো দুখানা খুলে নাও। একটু কোরআনের ভাষায় শুনেলেন, আল্লাহর কোরআন পাকে চমকাচ্ছে। আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আনা রাব্বুকা, ও নবী মুসা, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি। ফাকলানা আলাইকা, আর কোরআন করেন, আল্লাহর কোরআন চমকাচ্ছে। ফাকলানা আলাইকা, আল্লাহ বললেন, ও নবী মুসা, ফাকলা ফাকলা খুলে ফেলো না আলাইকা, তোমার জুতো দুখানা। কেননা ওয়া ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে দেখবে ওয়া ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, ও নবী মুসা, এটা তুর পাহাড়, এটা পবিত্র পাহাড়, এখানে জুতো পায়ে আসা চলবে না। ফাকলানা আলাইকা, তোমার জুতো দুখানা খুলে ফেলো। ইন্নী আনা রাব্বুকা, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে কথা বলছি। কোরআন পাক। মদিনার আলেমেরা বলতে লাগলেন, ও মক্কার আলেমেরা, নবী মুসা কালিমুল্লাহ এমন করে করে কিতাব এনেছিলেন, রোজা রাখতে রাখতে গিয়েছিলেন। রোজা কতদিন? জোরে বলুন, কতদিন? 1 মাস। রোজা 29 হতে পারে, 30 হতে পারে। 29 হলে তো মেরে দিয়েছে। আমি কাউকে ঠকাতে আসিনি, তবে টুকটুকো শুনতে হবে। কাহানি নয়, একটা বই কিনে কিনে টুকু নিয়ে নেবেন। আমাকে ঠান্ডা মাথায় বলতে হবে। আমার খুব জানা আছে, ঘরে যাবে না কথা, অত সস্তা নয়। আমি ঠকাতে এসেছি। আমাদের জামানায় রোজা 30 দিন। আমি যে জামানার গল্প জুড়েছি শরীয়তের গল্প। হ্যাঁ, নবী মুসা কালিমুল্লাহ রোজা ছিল 40 দিন। হ্যাঁ, ডান খেতা খুলে দেখেন দিয়ে, যদি কোনো আলেম প্রমাণ করতে পারে 39 দিন, তো আমি মাইকে জীবনে মুখ দেবো না। অত সস্তা নয়। 40 দিন রোজা ছিল।
তিনের ভাগে খাওয়া পাওয়া পান করা কথাবার্তা সব হারাম ছিল। আর বলবো না, বললে আপনাদের দাঁত লেগে যাবে। হ্যাঁ, একবার সেহের খাবে, ওটাই সেহেরি ছিল না। আর যিনি আজান দিচ্ছে তাও কানে আঙুল দিয়ে শুনছি না, শুধু আজান না শুনতে পারলি হয়। মুসলমান, মদিনার আলেমেরা বলেছিলেন, ও মক্কার আলেমেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি করেছিলেন শুনেলেন? জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও জিবরাইল আমিন ফেরেশতা, আমি নবী মুসাকে বলেছিলাম কিতাব আছে যেখানে, তুমি ঘর থেকে চলে এসো সেখানে। আর আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম আমার হাবিব যাবেন যেখানে, আমার হাবিব যাবেন যেখানে, আমার হাবিব যাবেন যেখানে, তুমি আমার কোরআন পাক নিয়ে পৌঁছে যাবে সেখানে। আমার রাসূলুল্লাহ যখন মক্কা, কোরআন তখন মক্কা, আমার নবী যখন মদিনা, কোরআন তখন মদিনা, আমার নবী যখন বদরে, কোরআন পাক তখন বদরে, আমার নবী যখন উহুদের ময়দানে, কোরআন পাক তখন উহুদের ময়দানে, আমার নবী পাক যখন খন্দকের ময়দানে, আমার কোরআন শরীফ পাক খন্দকের ময়দানে, আমার নবী পাক যখন হুনাইনের ময়দানে, আল্লাহর কোরআন শরীফ পাক তখন হুনাইনের ময়দানে, আমার নবী পাক যখন মক্কাতুল মুআজ্জামা, কোরআন পাক তখন নবী পাকের সাথে সাথে জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে মক্কা, আমার নবী যেখানে জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে পৌঁছে যেতেন সেখানে। ও মদিনার মক্কার আলেমেরা, আমরা স্বীকার করে নিলাম যে আল্লাহর কোরআন শরীফ পাক আপনাদের মক্কা শরীফ আল্লাহ প্রথম নাজিল করতে পারে, কিন্তু যার কাছে নাজিল করেছিলেন তেনার মূল্য আল্লাহ পাক অনেক অনেক বেশি দিয়েছেন। দুটো বললো আল্লাহ, একটা একটা করে বললে অনেকক্ষণ সময় লাগবে। ইমাম আজম আবু হানিফা বলতে গিয়ে এই কথাটা চলে এসেছিল, সেটা আর মোটেই জোড়া হবে না। আর একটা মুরব্বী মানুষ যখন বলেছে, আর একটা অন্তত দাবি করেছে, তিনটে হলে আমারও ফাড়া কেটে যাবে। কি? আমারও ফাড়া কেটে যাবে। একবার কলেমা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা খেয়াল করে শুনুন, এইটা লাস্ট বলবো, আর বলবো না, আছে অনেক। মক্কার আলেমেরা বলেছিলেন, ও মদিনার আলেমেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে যে পানিটা দুনিয়ায় দিয়েছেন, শোনেন শোনেন, জান্নাত থেকে যে পানিটা দুনিয়ায় চালু করেছেন, ওই পানিটার নাম মায়ে জমজম। আটি জোরে, জমজমের পানি এমন একটা পানি, জমজমের পানি পিপাসা মেটায়, জমজমের পানি বিমারকে শেফা দেয়, জমজমের পানি খোদাকেও মিটায়। ও মদিনার আলেমেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মায়ে জমজমকে আমাদের মক্কা শরীফে দান করেছেন। অতএব আপনাদের মদিনা অপেক্ষা আমাদের মক্কা শরীফের দাম বেশি। আহা, আল্লাহর হাজী সাহেব গরেরা জানটা ঠান্ডা হবে কথাগুলো শুনলে। মুসলমান ভাইরা, যাই না বলা, এবার মদিনা শরীফের আলেমদের পালা। ওনারা দাঁড়িয়ে গেলেন, জবাবকে খণ্ডন করছেন। ও মক্কার আলেমেরা, আমরা স্বীকার করে নিলাম মায়ে জমজম বরকতময় পানি আল্লাহ পাক মক্কা শরীফে দান করতে পারে, আমরা স্বীকার করে নিলাম। কিন্তু মনে রাখুন, মনে রাখুন, মনে রাখুন, আল্লাহ পাক জান্নাতে সমস্ত জান্নাতীদের যে পানিটা পান করাবেন, সেই পানিটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসার, আবে কাউসার, হাউজে কাউসার। যে আবে কাউসারের পানি আমার নবী দিন দুনিয়ার বাদশাহ নিজে হাতে করে, সুবহানাল্লাহ বলেন। এখানে তো মজা নেই, কখন হুজুর বলবে তবে লাগবেন। আমার নবী পাক নিজে হাতে করে উম্মাত উম্মাতীদের ঘরে পান করাবেন, পান করাবেন, পান করাবেন। আর এক এক গেলাস, এক এক গেলাস, এক এক গেলাস
হাউজে কাউসারের শরবত পান করার বিনিময় উম্মাদের কলিজাটা এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ও মক্কার আলেমেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মক্কা শরীফে মায়ে জমজম দিতে পারে। মনে রাখুন, মনে রাখুন, মনে রাখুন, মায়ে জমজম ইসমাইল জাবিহুল্লাহর জন্য আল্লাহ দিয়েছিলেন। আর আমাদের মদিনার দাম কেন বেশি জানেন? আল্লাহ পাক কোন নবীকেই বানাতেন না যদি আমার নবী কামলিওয়ালাকে না বানাতেন। সেই নবী দিন দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে যে মেম্বারটা আছে, মেম্বার, আজও মদিনার মসজিদের ইমাম সাহেব হুজুর ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন খুতবা দেন। বলুন না সুবহানাল্লাহ। ও মক্কার আলেমেরা, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক মক্কা শরীফে মায়ের জমজম রাখতে পারে। বাবারা, 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 মনে রেখো আল্লাহ পাক বড় মেহেরবান, দয়াবান। তিনি আমি নবীকে এত প্যার করেছেন, এত ভালোবেসেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসার, হাউজে কাউসারকে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর মদিনা শরীফে যে মেম্বারটা আছে, মেম্বার, 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 মদিনার মসজিদের মেম্বার, ওই মেম্বারের তলদেশে রেখে দিয়েছেন। আমার মদিনার মেম্বারের নিচে আল্লাহ পাক হাউজে কাউসার রেখেছেন। একটু হাদিসের ভাষায় বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। জোরে 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 আল্লাহ রাসূল বলেছেন, বাবারা মদিনা শরীফের মেম্বারটা ও মেম্বারি আমি নবী আমার মেম্বার আলা হাউজি, আলা মানে উপর, আলা হাউজি হাউজে কাউসারের উপর আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাল ময়দানে মাশারে হাউজে কাউসার দান করবেন। আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের শরবত নিয়ে আমার উম্মতদেরকে পান করাবো, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও মক্কার আলেমেরা, সেই হাউজে কাউসার আল্লাহ পাক আমাদের মদিনা শরীফে রেখে দিয়েছেন। অতএব আপনাদের মক্কা শরীফ অপেক্ষা মদিনা শরীফের দাম বেশি। আল্লাহুম্মা। এই ঘড়ি টড়ি আছে তোমাদের নাকি? হ্যাঁ, ঘড়ি টড়ি নেই নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জবানগুলো পড়েন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ मोहम्मदुर रसूलुल्लाह। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जोरे जोरे अल्लाहुम्मा। ছেলেরা পড়ো, ভাইরা পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने